لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وحبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمات رواه متفق عليه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले यानी वो शय
जिसे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह। বড় নূরপুর খোরশেদ আলী হাফিজিয়া মাদ্রাসা ও এলাকার যুব সমাজের উদ্যোগে আয়োজিত ৪র্থতম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং আমন্ত্রিত ওলামায়ে কেরাম এবং আমার সামনে শ্রোতাবৃন্দ, পর্দার অন্তরালে মা ও বোনেরা, সকলকে সালাম জানাই, বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাবটা মনোভূত হচ্ছে না। ঠান্ডায় কি জমে গেছেন? মনে হয় জমে গেছেন। আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের লাখ কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মহতি জলসায়, মহতি মাহফিলে আল্লাহ তাআলার কুদরতি হাতে ধরে ধরে বাছাই করে এই জান্নাতি বাগানে আপনাকে আমাকে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ফেরেশতাদের সঙ্গী করেছেন। এজন্য আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন বান্দারা কোন মজলিসে উপস্থিত হয়, ইলম শিক্ষা করার জন্য উপস্থিত হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা শুধু একা আসে না, তাদের সাথে ৭০,০০০ ফেরেশতা চলে আসে। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি আমি একা একা আসছি, কিন্তু আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে না, একা নয়, যারা মাহফিলে যাচ্ছেন তাদের সঙ্গে ৭০,০০০ ফেরেশতা তাদের সাথে মাহফিলে উপস্থিত হচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ। খুশি নাকি বেজার? অল্প না বেশি? যদি বেশি হয় তাহলে কি একটু জোরে আলহামদুলিল্লাহ বলা যাবে? আলহামদুলিল্লাহ। আমি আলোচনা করতে গেলে আপনাদেরকে নিয়ে আলোচনা করব, রাজি আছেন তো ইনশাআল্লাহ? কেমন? আলোচনার ফাঁকে ফাঁকে একটু সুবহানাল্লাহ বলতে হবে, আলোচনার ফাঁকে ফাঁকে একটু আল্লাহু আকবার বলতে হবে, মাঝে মাঝে একটু আলহামদুলিল্লাহ বলতে হবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? যাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ৭০,০০০ ফেরেশতা তাদের সাথে আসে। এই ৭০,০০০ ফেরেশতা এসে বসে থাকেন না, তারা শুধুমাত্র কি করতে থাকেন? তারা ওই যে মজলিসে যারা এসেছে তাদের জন্য রহমতের এবং মাগফিরাতের দোয়া করতে থাকেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা যত সময় পর্যন্ত এখানে বসে থাকবো ততক্ষণ পর্যন্ত আল্লাহর নূরের ফেরেশতারা আপনার আমার জন্য মাগফিরাতের দোয়া করবেন, আপনার আমার জন্য ক্ষমা প্রার্থনা করবেন, আপনার আমার জন্য দোয়া করতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার আমার দুনিয়া এবং আখিরাতের সমস্ত পথকে সুগম করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কি খুশি নাকি বেজার? অল্প না বেশি? তাহলে জোরে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। এলাকার যত মুরব্বিয়ানে কেরাম আছেন, যুব সমাজ আছেন, সকলকে আহ্বান করব যে এই মহতি জলসায় তাড়াতাড়ি করে চলে আসি, তাড়াতাড়ি করে এসে এই মহতি জলসাকে সাফল্যমণ্ডিত করি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। সবাই আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার।
আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে ফুলে মধু আসে, ও মধুর নামে, ও নামের তুলনা মেলে না মেলে না, ও নামের তুলনা হবে না হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। সবাই আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। সম্মানিত শ্রোতাবৃন্দ, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, আমি একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং একটি হাদিসের টুকরা তিলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো এর উপরে কিছু কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা সকলেই ধৈর্য সহকারে শুনবো তো ইনশাআল্লাহ। আসুন শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, এবং খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমরা সকলেই কি ঈমানদার? আমরা সকলে ঈমানদার। আমরা সকলেই ছোটকালে মক্তবে পড়েছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। পড়েছি না? মনে আছে আপনাদের? মনে আছে? এই 6টা বিষয়ের উপর প্রত্যেকেরই ঈমান আনতে হবে। আমরা প্রত্যেকেই ঈমান এনেছি বিধায় আজকের এই প্রচণ্ড শীতের ভিতরে আমরা কোরআনের কথা শোনার জন্য, হাদিসের কথা শোনার জন্য এই জান্নাতি বাগানের ভিতরে শামিল হয়েছি। ঠিক কিনা বলেন? জান্নাতি বাগানে আমরা হাজির হয়েছি না? এই বাগানে আমরা কোনো ফল ফুল দেখতে পাচ্ছি না, কিন্তু আল্লাহর আরশ থেকে আল্লাহর ফেরেশতারা সহ আল্লাহ তাআলা দেখতেছেন এই যে জান্নাতি এই বাগানটা আরশ থেকে একেবারে চকমক করতেছে, নূরের মতন জিলমিল করতেছে। এই মজলিসটা, জোরে বলি সুবহানাল্লাহ। তো যারা এই মজলিসে এসেছেন তারা অবশ্যই ভাগ্যবান মা বাবার সন্তান, জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আবারও উদাত্ত আহ্বান করব, আশেপাশে যারা আছেন মাইকের আওয়াজ শুনতেছেন, প্যান্ডেলের ভিতরে চলে আসি, ভাগ্যবান বাবা মার সন্তান হয়ে যাই। আল্লাহ তাআলার রহমতের ভান্ডার থেকে এক কিঞ্চিত মাত্র রহমত আমরা হাসিল করে নেই। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে কি করো? ভয় করো। ভয় করার মতো ভয় করো। ভয় করার মতো ভয় করো। ভয় করার মতো ভয় কিরকম ভাবে? আল্লাহ তাআলাকে আমরা দেখি নাই, আল্লাহ তাআলার জাহান্নামকে দেখি নাই, আল্লাহর জান্নাতকে আমরা দেখি নাই, আল্লাহর গায়েবী বিষয়গুলোকে আমরা দেখি নাই। না দেখেও আমরা যারা বিশ্বাস করেছি আল্লাহ তাআলাকে ভয় করতেছি, আল্লাহর জাহান্নামকে ভয় করতেছি। আল্লাহ তাআলা বলেন, যে সমস্ত বান্দারা আমি আল্লাহকে দেখলো না, আমার জাহান্নামকে দেখলো না, তবুও আমি আল্লাহকে ভয় করে, জাহান্নামকে ভয় করে এই রাত জেগে ইবাদত বন্দেগীতে বসে আছে, শীতের রাত্রে ঠান্ডা পানি দিয়ে ওযু করে ফজরের নামাজ মসজিদে গিয়ে আদায় করে, এশার নামাজ মসজিদে গিয়ে আদায় করে এবং 5 ওয়াক্ত নামাজ সঠিক সময় আদায় করে, আমি ওই সমস্ত বান্দাদেরকে আমি মাফ করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। তার কারণ হলো
আল্লাহ তাআলাকে আমরা দেখি নাই, আল্লাহর জাহান্নাম আমরা দেখি নাই, জান্নাত দেখি নাই, জান্নাতের আশা করে আমরা ইবাদত বন্দিগি করতেছি, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহকে না দেখে, আল্লাহর জাহান্নামকে না দেখে, জান্নাতের আশায় এই যে শীতের রজনীতে এরকম ভাবে চাদর মুড়ি দিয়ে মাফলার পেঁচায়ে এই যে জান্নাতি বাগানে আসলাম, আল্লাহ তাআলা এই সমস্ত বান্দাদেরকে মাফ করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। যারা আসতে পারে নাই তারা তো বঞ্চিত নাকি? আমরা এই মাহফিল থেকে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদেরকেও মাফ করে দেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এই বড় নূরপুর সহ আশেপাশের যত গোরস্থান আছে সমস্ত গোরস্থানের মাইয়াতদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহকে ভয় করার মতো করতে হবে। আল্লাহকে ভয় করার মতো করতে হলে আমাদেরকে কিছু বিষয় জানতে হবে, কিছু বিষয় জেনে তারপরে মৃত্যুবরণ করতে হবে। এবং সেই কিছু বিষয় জানার জন্য, কিছু বিষয় শেখার জন্য এই দুনিয়ার জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গনিমত হিসেবে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা এই যে আছি, আল্লাহ তাআলা আমাদেরকে যে জীবিত রেখেছেন, এটা কি আপনার আমার ইচ্ছায় জীবিত রেখেছেন? বুঝতে হবে আমাদের সামনে থেকে অগণিত মানুষ মৃত্যুবরণ করতেছে। ছোট থেকে একেবারে মুরব্বী পর্যন্ত কোনো বয়সের তারতম্য নাই। অনেক যুবক মানুষও মারা যাচ্ছে, অনেক বৃদ্ধ মানুষ মারা যাচ্ছে, আবার মায়ের কোলে ভূমিষ্ঠ হয়ে কিছুদিন পরে মারা যাচ্ছে, আবার মায়ের কোলে ভূমিষ্ঠ হয়ে মারা যাচ্ছে, ঠিক কিনা বলেন? তো দুনিয়াতে আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল আছে ভাই? যাওয়ার কোনো সিরিয়াল আছে? এই জন্য মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেন, কোনো মানুষ যদি একটা দিন জীবিত থাকে, রাত্রে ঘুমালো, সকালবেলা সে একটা সকাল পাইল, তার অবশ্যই আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার। এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন নেক আমল করার জন্য, ক্ষমাপ্রাপ্ত হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আর একটা সুযোগ দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আপনাকে আমাকে এই যে মনে করেন রাত পোহালে সকাল, আর রাত যদি না পোহায় তাহলে কি? পরকাল। বোঝা যায় কথা? ঘুম ভাঙলে আমাদের জন্য হবে সকাল, আর যদি ঘুম না ভাঙে তাহলে আমাদের জন্য এটা কি? পরকাল। এখন আমরা একটু ঠান্ডা মাথায় বুকে হাত দিয়ে একটু চিন্তা করি, আল্লাহ তাআলা যদি আগামীকালকে আমাদের সকালটা না হয়, আমাদের পরকালটা যদি শুরু হয়ে যায়, তাহলে হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, কতটুকু আল্লাহকে ভয় করলাম, কতটুকু জান্নাতের কাজ করলাম, কতটুকু সামান নিয়ে আল্লাহর কাছে হাজির হব, কতটুকু সামান নিয়ে। এই জন্য কোন কবি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন একটা আমলের ব্যাগ দিয়ে। একটা কি? আমলের ব্যাগ দিয়ে। দুনিয়ার বাজারে সওদা করিবারে পাঠাইছেন আল্লাহ মোদেরে, ঠিক কিনা বলেন? দুনিয়ার বাজারে সওদা করিবারে পাঠাইছেন আল্লাহ মোদেরে। এ যে থাকিবার জায়গা নয় তাই তো মুসাফির কয়, এ যে থাকিবার জায়গা নয় তাই তো মুসাফির কয়, যেতে হবে যে পরপারে। দুনিয়ার বাজারে সওদা করিবারে পাঠাইছেন আল্লাহ মোদেরে, ঠিক কিনা বলেন? আমরা বাজার করার জন্য বাজারে যাই না? বাজার করার জন্য কি করতে যাই? বাজার করতে যাই, একটা দুইটা ব্যাগ নিয়ে যাই। এই ব্যাগটা যাওয়ার সময় নিয়ে যাই খালি, বাসায় যদি খালি ব্যাগ নিয়ে আসি তাহলে গিন্নি কি মানুষ বলবে? হ্যাঁ, ঘরের দরজা থেকে ফেরত দিবে, খালি ব্যাগ নিয়ে আসছো কেন? যাও বাজার করে নিয়ে আসো। চাউল নাই, ডাউল নাই, তেল নাই, লবণ নাই, অমুক নাই, তমুক নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকেও এরকম ভাবে আমলের একটা ব্যাগ দিয়ে পাঠিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা
قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, হে ঈমানদারগণ, আগামী কালকের জন্য তুমি কি সংগ্রহ করেছো? আগামী কালকের জন্য তুমি কি সংগ্রহ করেছো? আগামী কালকের জন্য তুমি কি সঞ্চয় করেছো? সেই সঞ্চয় নিয়ে তুমি আমি আল্লাহর দরবারে উঠবা, সেটা একটু চিন্তা ভাবনা করো। সেটা একটু কি করো? চিন্তা ভাবনা করো। আমরা কি চিন্তা করি ভাই? ও মুরব্বিয়ানে কেরাম, আমরা কি চিন্তা ভাবনা করি? আমরা খাও দাও ফুর্তি করো, দুনিয়া কো মজা লেলো, দুনিয়া কো মারি হে, ঠিক কিনা বলেন? আমাদের দুনিয়া যেমনি আসতেছে, খাও দাও ফুর্তি করো, হালাল হারামের বাজ বিচার নাই, ঠিক কিনা বলেন? আমরা হালাল হারামের বাজ বিচার করি না, কিন্তু কখন যে আপনার আমার দুনিয়ার যাওয়ার শেষ ঘন্টাটা বেজে যাবে, তখন কিন্তু আর কৈফিয়ত চলবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি বলা হয়, ও ভাই আজরাইল, আমাকে একটু 10টা মিনিট সময় দাও, আমি এই 10টা মিনিট আল্লাহর জন্য দান সাদাকা করব, এই 10টা মিনিট ইবাদত বন্দেগী করব, এই 10টা মিনিট আমি তাওবা ইস্তেগফার করব। আজরাইল আলাইহিস সালাম সময় দিবে? সময় দিবে? সময় যদি না দেয়, তাহলে আপনি আমি কি করতেছি? আমাদের এই জীবনটাকে একটু কম্পেয়ার করা দরকার না? আমাদের এই জীবনটাকে একটু চিন্তা ভাবনা করে দেখা দরকার না? আমাদের প্রত্যেকের এখন শেষ সময়। প্রত্যেকের কি শেষ সময়? এই শেষ সময়টা একটু খতিয়ে দেখা দরকার, ঠিক কিনা বলেন? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলা এই জন্য বলতেছেন, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করো, ভয় করার মতো ভয় করো, এবং খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর অবয়ব দিয়ে, সুন্দর চেহারা দিয়ে এবং সুন্দর ভাষা জ্ঞান বর্ণনা করার মতন, মনের ভাব প্রকাশ করার মতন আল্লাহ রাব্বুল আলামিন বাণী দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন ফি আহসানি তাকওয়িম, সুন্দর অবয়ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। এখানে যারা আছেন, কারোর চেহারার সাথে কারোর চেহারা মিলবে? কারোর চেহারার সাথে কারোর চেহারা মিলবে? মিলবে না। আবার কারোর গলার আওয়াজের সাথে কারোর গলার আওয়াজ মিলবে না। আল্লামাহুল বায়ান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে মনের ভাব প্রকাশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে কণ্ঠ দিয়েছেন। সুন্দরভাবে কণ্ঠ দিয়ে মনের ভাব প্রকাশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়েছেন। অর্থাৎ এই ক্ষমতা যে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, এটা কার দান? কার দান? কার দান? আল্লাহর দান। এই আল্লাহর দান যে দিছেন, এই আল্লাহর দান দিয়ে আপনি গান করবেন, এই আল্লাহর দান দিয়ে আপনি গালিগালাজ করবেন, এই দান দিয়ে আপনি মিথ্যা কথা বলবেন, এই দান দিয়ে মুখ দিয়ে আপনি মানুষকে ঠকাবেন। এই জন্য কি দিছেন আল্লাহ? এই জন্য দিছেন না, এই জন্য আল্লাহ দেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন দিছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র পবিত্র কালামের ভিতরে বলতেছেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সুন্দরভাবে সুন্দর অবয়ব দিয়ে সুন্দর মনের ভাব প্রকাশ করার জন্য আমি মানুষদেরকে ভাষা দিয়েছি, সুন্দর চেহারা দিয়েছি, এবং তাদেরকে ভালো জ্ঞান বুদ্ধি দিয়েছি। এবং এই ভালো জ্ঞান বুদ্ধিকে যারা ভালো কাজে ব্যয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই হলো সুন্দর মানুষ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি কিছু সংখ্যক মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি জাহান্নামের আগুনে দেওয়ার জন্য। জাহান্নামের আগুনে দেওয়ার জন্য। তারা কারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের আমি একটি সুন্দর অন্তর দিয়েছি। সুন্দর কি দিয়েছি? অন্তর দিয়েছি। সেই অন্তর দিয়ে তারা উপলব্ধি করে না। এই অত্র এলাকায় বড় নূরপুর খোরশেদ আলী হাফিজিয়া মাদ্রাসায় মাহফিল যে হচ্ছে,
এই মাহফিলের খবর পায় নাই এরকম এই এলাকায় আবাল বৃদ্ধ বনিতা কেউ আছে যে খবর পায় নাই? এরকম আছে? মাইকিং হয়েছে না? হয়েছে। আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই যে এই এলাকায় এই যে প্যান্ডেলের ভিতরে শখানিক মানুষ আছেন বা বেশি আছেন, এই এলাকায় কি এই কয়েকজন মানুষ বসবাস করেন? আরো বেশি মানুষ আছে না? 6 গুণ আছে। আমাদের এক মুরব্বী বলেছেন 6 গুণ আছে। আলহামদুলিল্লাহ। তো তারা তো এই তাদের কানে মাহফিলের আওয়াজ গিয়েছে, তাদের কানে এখনো যাচ্ছে। কিছু মানুষ চিন্তা করতেছে মাইকের আওয়াজ তো সুন্দর আসতেছে, লেপের ভিতরে শুয়ে শুয়ে সুন্দরভাবে মাহফিল শোনা যাবে, যাওয়ার দরকারটা কি? ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদের অন্তর দিয়েছি, সেই অন্তর দিয়ে তারা উপলব্ধি করে না। আরেকটা প্রশ্ন করি। প্রশ্নটা হলো এই যে ওয়াজ মাহফিল হচ্ছে, এখানে কি কোনো গান বাজনা হচ্ছে? কিসের কথা হচ্ছে? কোরআন এবং হাদিসের কথা হচ্ছে, আল্লাহ এবং আল্লাহ রসুলের বড়াই বড়ত্বের কথা হচ্ছে। ঠিক কিনা বলেন? তাহলে এটা ভালো না খারাপ? ভালো। যদি ভালো হয় তাহলে যারা শুনলো তাহলে তারা আসলো না কেন? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তারা তাদের এই অন্তর দিয়ে তারা উপলব্ধি করে না। তারা কি করে না? উপলব্ধি করে না। ওয়াজটা মুখস্থ করেন, আমি ওয়াজটা মুখস্থ করাই দেই। তাদের অন্তর আছে কিন্তু সেই অন্তর দিয়ে তারা উপলব্ধি করে না। কিন্তু সমাজের বুকে চলতে গিয়ে কোনটা ভালো কোনটা মন্দ সেগুলো খুব সুন্দরভাবে চিন্তা ফিকির করে। বাজারে সরিষার তেল কিনতে গেলে এরকম ভাবে ডলা যায়, টান দেয় না? যদি ঝাঁজ বেশি থাকে বলে যে সুন্দর ঝাঁজ আছে, খাঁটি সরিষার তেল। দোকানে যখন চাউল কিনতে যায় তখন দাঁতে কেটে দেখে, দেখার পরে যদি মটমট করে তখন বলে যে না সুন্দর শুকনা চাউল, ভালো চাউল। ঠিক কিনা বলেন? কিন্তু দ্বীন ইসলামের বিষয়, যে কাজগুলো করলে আপনার আমার দুনিয়া এবং আখিরাতের সম্বল হবে, দুনিয়া এবং আখিরাতের সামান হবে, দুনিয়া এবং আখিরাতে আপনার আমার আমলের ব্যাগটা ভর্তি হবে, এই জিনিসগুলো তারা বোঝে নাকি বোঝে না? বোঝে কিন্তু আসে না। খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাআলা তাদের অন্তরের ভিতরে সিল মেরে দিয়েছেন। কি মেরে দিয়েছেন? সিল মেরে দিয়েছেন। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা, তাদের আমি 2টা চোখ দিয়েছি। আমাদের কয়টা চোখ? আল্লাহ তাআলা কয়টার কথা বলতেছেন? 2টার কথা। ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা, আমি তাদেরকে চোখ দিয়েছি, সেই চোখ দিয়ে আমি আল্লাহর সৃষ্টি রাজিকে তারা দেখে না। আমি আল্লাহ তাআলা যে কোরআন পাঠিয়েছি, নিদর্শন পাঠিয়েছি, সেই নিদর্শনকে তারা দেখে না। আল্লাহ তাআলা কত সুন্দর করে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, পশু পাখি সৃষ্টি করেছেন, গাছপালা সৃষ্টি করেছেন। এই জন্য কবি কাজী নজরুল ইসলাম বলতেছেন, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এত সুন্দর করে সৃষ্টি করলেন, তাহলে সে আল্লাহ কত সুন্দর। আপনি আমি আমার আপনার এই পায়ের নিচ থেকে নিয়ে পায়ের এই চুলের আগা পর্যন্ত যদি একটু চিন্তা ফিকির করি, আল্লাহ এই 3.5 হাত বডির ভিতরে কত যে নিয়ামত রেখেছেন এবং কত সুন্দর করে যে সৃষ্টি করেছেন, এটা কি গণনা করে শেষ করা যাবে? তাহলে এই যে সুন্দর করে সৃষ্টি করলেন, তাহলে ওই আল্লাহ কত সুন্দর, একটু চিন্তা করা দরকার না? এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা,
আমি তাদের দুইটা চোখ দিয়েছি, কিন্তু আমার এই সৃষ্টি রাজি নিয়ে তারা চিন্তা ফিকির করে না, তারা দেখে না, এবং দেখার পরে তারা জ্ঞান অর্জন করে না। তারা কি করে না? জ্ঞান অর্জন করে না। ওয়ালাহুম আযানুল্লাহ ইসমাউনা বিহা, তাদের আমি দুইটা কান দিয়েছি। কয়টা কান? কয়টা কান? আমাদের কয়টা কান? দুইটা কান। এই দুইটা কান, আমাদের যাদের কান ভালো আছে আমরা সব কিছু শুনতে পাই, আর যাদের কান আছে কিন্তু শুনতে পায় না, তাহলে তারা আর আমরা কি সমান? তারা আর আমরা কি সমান? তারা আর আমরা সমান না। আল্লাহ তাআলা কি বলতেছেন আমরা সামনে একটু যাই, আল্লাহ তাআলা যা বলতেছেন সেটা নিয়ে আমরা শুনি, আমাদের মুখের কথা শোনার দরকার নেই, নাকি বলেন? ওয়ালাহুম আযানুল্লাহ ইসমাউনা বিহা, আমি তাদের দুইটা কান দিয়েছি, সেই কান দিয়ে তারা শোনে না। মসজিদের মিনার থেকে 5 ওয়াক্ত নামাজের আজানের ধ্বনি আমাদের কানে আসতেছে, কিন্তু সেই আজান শুনে আমরা মসজিদে যাই না, 5 ওয়াক্ত সালাত আদায় করি না। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ তাআলা যে আমাদের কান দিছেন, কেন দিছেন? গান শোনার জন্য? সিনেমা দেখার জন্য চোখ দিছেন? সিনেমা দেখে কান্নার জন্য অন্তর দিছেন? না, আল্লাহ তাআলা আমাদেরকে দিছেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, আল্লাহ তাআলার ইবাদত বুঝার জন্য, আল্লাহ তাআলার ইবাদতে কাজে লাগানোর জন্য কলব দিছেন, চোখ দিছেন, কান দিছেন। ঠিক কিনা বলেন? মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। কিসের জন্য? কিসের জন্য সৃষ্টি করেছেন? মাঠে পেঁয়াজ লাগানোর জন্য? ভ্যান চালানোর জন্য? তাহলে সমাজে মাতব্বরি করার জন্য? আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। হ্যাঁ, এখন প্রশ্ন করতে পারেন যে আমরা গ্রামগঞ্জের মানুষ, আমরা যদি মাঠে পেঁয়াজ না লাগাই তাহলে খাবো কি? ভ্যান যদি না চালাই তাহলে খাবো কি? এরকম একটা প্রশ্ন আসতে পারে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দারা যদি 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করে, আল্লাহ তাআলা এই যে 24 ঘন্টায় 1440 মিনিট, কত? 1440 মিনিট হিসাব করেন। এখন আর হিসাব করার দরকার নেই, ক্যালকুলেটর লাগবে, নাকি বলেন? 60কে আপনি 24 দিয়ে গুণ দেন, দেখবেন 1440 মিনিট হয়ে যাবে। এখন একটু বিচার করার বিষয়, কম্পেয়ার করার বিষয়, এই যে 24টা ঘন্টা কে দিলেন? কে দিলেন? আসতে বলেন, মানুষ তো ঘুমাই গেছে না, শুনতে পাবে তো। 1440 মিনিট কে দিলেন? কে দিলেন? আল্লাহ দিলেন। এখন কথা হলো, আল্লাহ তাআলা বলতেছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাহলে এই 1440 মিনিটের কয় মিনিট আল্লাহর ইবাদতে আমরা ব্যয় করি, এটা একটু চিন্তা ফিকির করা দরকার না, নাকি বলেন? খালি ওয়াজ মাহফিলে আসলাম, সুরেলা কণ্ঠে ওয়াজ শুনলাম, আর বাসায় যেয়ে নাক ডেকে ঘুমাইলাম, ওয়াজ শোনার সফলতা হয়ে গেল, নাকি বলেন? আল্লাহ তাআলা এই যে 1440 মিনিট দিলেন, এখন একটু বিচার করার বিষয়, ফজরের নামাজ পড়তে গ্রাম অঞ্চলে লাগে 6 থেকে 7 মিনিট, জোহরের নামাজ পড়তে লাগে ধরেন সুন্নাত সহ 10 মিনিট, আসরের নামাজ পড়তে লাগে 6 থেকে 7 মিনিট, মাগরিবের নামাজ লাগে 10 মিনিট, এশার নামাজ ওরকম ধরেন 15 মিনিট, সব মিলে আমাদের কত মিনিট হচ্ছে? 50 মিনিট নাকি? 50 মিনিট। তাহলে 1440 মিনিট আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন, আর 50টা মিনিট আল্লাহর জন্য আমরা ব্যয় করতে পারতেছি না। তাহলে কি আমরা কি সঠিক পথে আছি না বেঠিক পথে আছি? কোন পথে? কোন পথে আছি? বেঠিক পথে আছি। ও ভাই, এজন্য বেঠিক পথে থাকা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দারা যদি 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করে, আমি আল্লাহ তাআলার কাছ থেকে আল্লাহ তাআলা এই সমস্ত মানুষদেরকে 1440 মিনিট ইবাদত করার সওয়াব দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। যদি ফজরের নামাজ আদায় করে যদি কেউ মাঠে ঘাটে যায়, যতক্ষণ পর্যন্ত সে মাঠে কাজ করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তার নামে ইবাদতের সওয়াব দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। জোহরের আজান হলো, জোহরের আজান হওয়ার
করার পরে সে জোহরের সালাত আদায় করলো, সালাত আদায় করার পরে খাওয়া দাওয়া করলো, কাইলুল্লাহ করলো অথবা মাঠে গিয়ে কাজ করলো, আমি আল্লাহ তাআলা ওই যে আসর পর্যন্ত আমি তার আমল নামায় সওয়াব দিয়ে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এরকম ভাবে এশার নামাজ যে ব্যক্তি আদায় করলো জামাতের সাথে আদায় করলো এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, আমি ওই বান্দাকে সারা রাত্র ইবাদত করার সওয়াব দিয়ে দিব। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আর আমরা যারা পুরুষ আছি তাদের জন্য এই সওয়াব, মা বোনরা যারা আছেন তারা ঘরের কাজ করবেন, সন্তান লালন পালন করবেন, তারা যদি এরকম ভাবে ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ এইভাবে করে ঘরের ভিতরে আদায় করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও অনুরূপ সওয়াব দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই কথা কেন যে খালি পুরুষদের কথা বললে মা বোনরা তো রাগ হবে নাকি বলেন, যে আমাদের জন্য হুজুরে কিছু বললো না, ঢাকা থেকে আইসে সব পুরুষকে দিয়ে গেল, আমাদের কিছু দিল না, ঠিক না? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বাবন, কোন মা যদি, কোন মহিলা যদি, কোন মেয়ে মানুষ যদি এরকম আল্লাহর ইবাদত বন্দেগী করতে করতে তার মৃত্যু হয়ে যায়, ওই ব্যক্তি, ওই মহিলাটা শহীদি মর্যাদা পাবে। জোরে বলি সুবহানাল্লাহ। সংসার সামলাবে, স্বামীর খেদমত করবে, সন্তান লালন পালন করবে, ঘর সংসার সুন্দরভাবে করবে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টা ইবাদতের সওয়াব দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তো যে কথা বলতেছিলাম যে ওয়ালাহুম আযানুল্লাহ ইসমাউনা বিহা, মনে আছে তো? ওয়ালাহুম আযানুল্লাহ ইসমাউনা বিহা, আমি তাদের দুইটা কান দিছি, সেই কান দিয়ে তারা শোনে না। এই কানের ভিতরে কোরআনের আয়াত যাচ্ছে, কোরআনের বিধিবিধান যাচ্ছে, এটা সঠিক ওইটা বেঠিক। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে পৃথিবীর বুকে প্রেরণ করা হয়েছে যাতে তোমরা সৎ কাজের আদেশ করো এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখতে পারো। এই কথাগুলো আমাদের কানে যাচ্ছে না? কানে যাচ্ছে। কানে যাওয়ার পরে আমাদের কাজ কি? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যে কথাটা আমরা শুনলাম ওই কথাটা পৌঁছায় দেওয়া এবং নিজে আমল করা। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? এই কথাগুলো এইভাবে করে শিখতে হবে। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, যারা ওই কান দিয়ে তারা শুনলো না এবং শুনে সেইভাবে আমল করলো না, উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। রাগ হয়েছেন? চতুষ্পদ জানোয়ারের মতন। চতুষ্পদ জানোয়ার গরু আছে, ছাগল আছে, ভেড়া আছে, কুকুর আছে, বিড়াল আছে, বিভিন্ন রকম। আল্লাহ তাআলা বলতেছেন উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ তাআলা আর একটু বাড়াই গিয়ে বলতেছেন বালহুম আদল, বরং চতুষ্পদ জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। চতুষ্পদ জন্তুর চাইতে আরো নিকৃষ্ট কেন বললেন? আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, এই যে বড় নূরপুর খোরশেদ আলী মাদ্রাসা, বড় নূরপুর এই যে গ্রাম, তাই না? আপনারা তো গরু লালন পালন করেন, করেন না? ছাগল লালন পালন করেন, করেন না? কুকুর লালন পালন করেন, অনেকের বাড়িতে কুকুর আছে। তো এই একটা গরুর কিন্তু একটা নাম আছে, সেই নাম ধরে ডাক দিলে সেই গরুটা কিন্তু ফিরে আসে। বিড়ালকে একটা নাম দিলে সেই নাম ধরে ডাক দিলে কিন্তু ফেরত আসে, সে কিন্তু মালিককে চিনে। সে কি? মালিককে চিনে। আপনি একটা কুকুর পালন করছেন, অন্ধকার রাত, রাস্তায় কারেন্ট নাই, লাইট নাই, আপনি দূর দূরান্ত থেকে মাহফিল শুনে বাসায় গেছেন, ওই কুকুরটা কি করতেছে? আপনার বাড়ির উঠোন পাহারা দিতেছে। পাহারা দিতে গিয়ে যখন পায়ের আওয়াজ পায় তখন কিন্তু সে ঘেউ ঘেউ করে, সে ডাকাডাকি শুরু করে, ঠিক কিনা বলেন? ভুল বললাম? এরপরে যখন আপনার গলার আওয়াজ পায়, এই অমুক, এই জনি, এই অমুক তমুক, আমি, বলেন না? এরকম অনেকেই বলে। বলার পরে সে কি করে? সে আস্তে করে আপনার কাছে আসে, এসে সে লেজ মোড়ানো শুরু করে। এবং এই লেজ মোড়ানোটা মানে কি? সে গ্রিন সিগন্যাল দেয় যে হ্যাঁ মালিক, আমি ভুল করেছি,
আমি তোমার সাথে জোরে ডাকাডাকি করে বেয়াদবি করেছি, হে মালিক আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি তোমার নুন খাই, আমি তোমার দেওয়া খাবার খাই, তুমি এই যে বাড়ির ভিতরে ঢুকতেছো, আমি তোমার সাথে বেয়াদবি করে ফেলছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। পার কাছে এসে মাথা নোয়াই দেয়, ঠিক কিনা বলেন? কেন জানেন? সে এই যে নুন খায়, সে নুন খেয়ে নিমক হারামি করতে পারে না, সে নুন খেয়ে আপনার গুণ গায়, ঠিক কিনা বলেন? কিন্তু মানুষ এমন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দিতেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিতেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দিতেছেন। সমস্ত কিছু দেওয়ার পরে, সমস্ত কিছু পাওয়ার পরে, সমস্ত কিছু ভোগ বিলাস করার পরে আমি সেই আল্লাহকে চিনতেছি না, তাহলে ওই কুকুরটার চাইতে আমি নিকৃষ্ট কিনা বলেন? ভুল বললাম? ভুল বললাম? তাহলে দেখেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলতেছেন যে তারা চতুষ্পদ জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। কথা কি মিলছে কোরআনের আয়াতের সাথে, আল্লাহ তাআলার কথার সাথে? এই যে কথা এবং বাস্তব যে প্রেক্ষাপট, বাস্তব যে উদাহরণ যে দিলাম, এটার সাথে মিলছে ভাই? মিলছে না? আল্লাহ তাআলা বলেন যে ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি কিছু সংখ্যক মানুষ এবং জিন জাতিকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। কিছু সংখ্যক মানুষ যারা, তারা জাহান্নামী হবে এবং তাদেরকে জাহান্নামে হাঁকায় নিয়ে যাওয়া হবে, দাবড়াইতে দাবড়াইতে নিয়ে যাওয়া হবে, পিটাইতে পিটাইতে নিয়ে যাওয়া হবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। কেমন ভাবে? দাবড়াইতে দাবড়াইতে নিয়ে যাওয়া হবে। ধরেন এই বড় নূরপুর গ্রামে এক কুখ্যাত ডাকাত, এক কুখ্যাত চোর, সে তাকে পুলিশে খুঁজতেছে, আর্মিতে খুঁজতেছে, র্যাবে খুঁজতেছে, কিন্তু পাইতেছে না। কিন্তু কি পাইতেছে না? এরকম খুঁজতে 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 হঠাৎ করে পেয়ে গেছে, হঠাৎ করে পেয়ে গেছে। পেয়ে যাওয়ার পরে তাকে কি আদর করবে? আদর করবে? বলবে যে বেটা তুই আমাদের সমস্ত বাহিনীদেরকে খাটাই মারছস, তোর আজকে খবর আছে, চল। তাদেরকে কি করবে? জাহান্নামীদেরকে হাঁকায় নিয়ে যাওয়া হবে, দাবড়াইতে দাবড়াইতে নিয়ে যাওয়া হবে। যেমন করে পশুর পালকে দাবড়াইতে দাবড়াইতে নিয়ে যাওয়া হবে, দাবড়াইতে দাবড়াইতে নিয়ে গিয়ে জাহান্নামের সামনে যাওয়া হবে। জাহান্নামের দরজার কাছে যাওয়ার সাথে সাথে তাদের দেখে ওই জাহান্নামের দরজাটা খুলে দেওয়া হবে। জাহান্নামের দরজাটা কি খুলে দেওয়া হবে। তার মানে বোঝা গেল জাহান্নামের দরজা সবসময় খোলা থাকে না। সবসময় কি খোলা থাকে না? অর্থাৎ জাহান্নামে যখন যাওয়া হবে, জাহান্নামের দরজার কাছে নেওয়া হবে, তখন জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। এই খুলে দেওয়ার পরে একটা মজার বিষয় ঘটবে, সেটা হলো জাহান্নামের যে গেটম্যান, জাহান্নামের যে দারোগা, সেই দারোগা জিজ্ঞাসা করবে যে তোমাদেরকে কি হলো, তোমাদের কেন এরকম হলো? মা সালাকাকুম ফি সাকার, তোমাদের এই অবস্থা কেন হলো? তোমাদের এই অবস্থা কেন হলো? আপনারা বুঝতেছেন না? বুঝতেছেন? ছেড়ে দিব, ছেড়ে দিব। জাহান্নামের দারোয়ান সে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদের এই অবস্থা কেন হলো? তখন তারা জাহান্নামীরা দুঃখ ভারাক্রান্ত অবস্থায় বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যে আমরা মুসল্লি ছিলাম না। যারা নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, লম্বা জামা পরে, টুপি পরে, এই বড় নূর পরে, তাদেরকে আপনারা কি বলেন? মুসল্লি। কি বলেন? মুসল্লি। জাহান্নামীরা বলতেছে ক্বালু, তারা বলতেছেন লাম নাকু মিনাল মুসাল্লিন। তাহলে বড় নূরপুরের কথা আর ওই আল্লাহর কথা মিশে গেছে না? আল্লাহর কথা আর বড় নূরপুরের কথা এক হয়েছে তো? হয়েছে না? তারা বলতেছে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। আমরা কি ছিলাম না? মুসল্লি ছিলাম না। মুসল্লি কাদেরকে কয়? মুসল্লি কাদেরকে বলে?
যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করে তাদেরকে কি বলে? মুসল্লি বলে। তাদেরকে কি বলে? মুসল্লি বলে। অর্থাৎ জাহান্নামে যাওয়ার জন্য একটা বড় কারণ লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ না আদায় করা, মসজিদে না যাওয়া, এটা একটা বড় কারণ জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ। কোন কারণ? 1 নম্বর কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের হিসাব নেবেন। সর্বপ্রথম হিসাব নেবেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রথম যে হিসাবটা নেবেন সেই হিসাবটা হলো নামাজের হিসাব নেবেন। কিসের হিসাব নেবেন? কিসের হিসাব নেবেন? কিসের হিসাব নেবেন? আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। সবাই হাত উঁচু করেন, একটু নাড়াচাড়া দেন, দেন, দিছেন? এরকম করে একটু টান টান করেন যাতে ঘুমায় না যান। ওনাকে একটু খুশা দেন। জি, তো জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ কি? লাম নাকু মিনাল মুসাল্লিন, মুসল্লি না হওয়া। কি হওয়া? ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহ তাআলা আমাদেরকে ধন সম্পদ দিয়েছিলেন, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক টাকা পয়সা দিয়েছিলেন, কিন্তু সেই টাকা পয়সা থেকে আমরা যারা আমাদের আশেপাশে প্রতিবেশী যারা ছিল, এতিমখানা যারা ছিল, গরিব মিসকিন যারা ছিল, তাদেরকে আমরা খাদ্য দিতাম না। কি দিতাম না? খাদ্য দিতাম। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা তাদেরকে কি করতাম না? খাদ্য দিতাম না। এটা কিন্তু কয় নম্বর কারণ? কয় নম্বর কারণ মনে আছে তো? ওয়াজ কিন্তু মনে করতে হবে। কালকে সকালবেলা বা আজকে রাত্রে বাসায় গিয়ে এই ওয়াজগুলো করতে পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা কি করতাম না? খাদ্য দিতাম না। কাদেরকে? আমাদের আশেপাশে যারা গরিব মিসকিন ছিল, আমাদের আশেপাশে যারা অভুক্ত ছিল, আমাদের আশেপাশে যারা অনাহারী ছিল, আমরা তাদেরকে খাদ্য দান করতাম না। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আজকের যে এই যে জাহান্নামে যাওয়ার সম্মুখীন হইলাম, বিচারের দিনের সম্মুখীন হইলাম, এই যে বিচারের দিনের সম্মুখীন হতে হবে এই চিন্তাটাই আমরা কখনো করি নাই, এবং চিন্তা করলেও এইটা কোনোদিন আমরা কাজে পরিচালনা করি নাই, কাজে পর্যবেসিত করি নাই, আমরা আমলে নেই নাই। দূর তরি খাওয়াটাও ভর্তি করো, কি আছে, এই মরে গেলে তো শেষ, মাটিতে ছোঁয়াই দিবে, পোকামাকড়ে খেয়ে যাবে, আমার হাড্ডি কুষ্টি সব কি হয়ে যাবে, পোকামাকড়ে খেয়ে যাবে, মাটি হয়ে যাবে, আমি মরলাম তো শেষ। ঠিক কিনা বলেন? বিষয়টা কি এরকম না ভাই? বিষয়টা এরকম না। অকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন, এই বিষয়ে আমাদের কোনো বিশ্বাসই ছিল না। কি ছিল না? বিশ্বাস ছিল না। ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, তখন তারা সেই দিন তারা কোনো শাফাআতকারী পাবে না। শাফাআতকারী করবে না, পাবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 71 নম্বর আয়াতেও এই কথাই বলতেছেন যে ওয়াসিকাল্লাযীনা তাকাউ ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, দরজাগুলো খুলে দেওয়া হবে। وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين। বলবে জাহান্নামের দরজা খুলে দেওয়ার পরে তারা, এই জাহান্নামের ফেরেশতা তাদেরকে আবার জিজ্ঞাসা করবে, হে তোমাদের এই অবস্থা কেন হলো? তোমাদের কাছে কি রসুল আসে নাই? তোমাদের কাছে কি আল্লাহর কোরআনের আয়াত পাঠ করানোর মতন কেউ যায় নাই? তখন তারা বলবে ক্বালু বালা, অবশ্যই আসছিল, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, অর্থাৎ কাফেরদের যে প্রাপ্য তারা সেই প্রাপ্যটা সেদিন পেয়ে যাবে। কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, তারা তাদেরকে জাহান্নামের ভিতরে উপর করে ফেলে দেওয়া হবে। কিভাবে? তাদেরকে উপর করে ফেলে দেওয়া হবে। অন্য আয়াতে আসছে খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, তাদেরকে কি করা হবে?
70টা শিকল দিয়ে বেঁধে উপর করে টানতে টানতে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জোরে বলি না আউযু বিল্লাহ। যারা জাহান্নামী হবে তাদেরকে কি করা হবে? উপর করে শিকল দিয়ে বেঁধে তাদেরকে কি করা হবে? জাহান্নামে নিক্ষেপ করা হবে। এবং কিলাদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, তাদের আবাসস্থল চিরদিনের জন্য ওইখানেই হবে। এরপরে যারা জান্নাতি হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সুসংবাদ দিচ্ছেন। সুসংবাদ শুনবেন নাকি? সুসংবাদ, ওয়াসিকাল লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা জান্নাতি বান্দা হবেন তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন ধাক্কাইতে ধাক্কাইতে নিয়ে যাবে। তাদেরকেও কি করবে? ধাক্কাইতে ধাক্কাইতে নিয়ে যাবে। এখন তো প্রশ্ন আসে, চোররে না হয় ধাক্কাইতে ধাক্কাইতে নিল, অপরাধী যে তাকে ধাক্কাইতে ধাক্কাইতে নিল, কিন্তু যারা জান্নাতি তারা তো মেহমান, তারা তো আল্লাহর মেহমান, তাদেরকে কেন ধাক্কানো হবে? ধরেন বড় নূরপুর গ্রামে আমাদের কিরামত আলী ভাই, তার সাথে বহুত দিন দেখা হয় নাই, হঠাৎ করে তার গ্রামে চলে আসলাম। আসার পরে সে আমাকে ধরলো, এক বন্ধু আসলো, তাকে ধরলো, বন্ধু তোমারে পাইছি, বহুত দিন তোমারে দেখি না, আজকে আমার বাসায় যেতে হবে, মেহমানদারি হবে, আনন্দ উল্লাস হবে, তারপরে তোমাকে ছাড়া হবে। ঠিক কিনা বলেন? তাহলে ওই ধাক্কানো আর এই ধাক্কানোর ভিতরে পার্থক্য আছে না? আছে কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াসিকাল লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, ওয়াসিকাল লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। সময় তো শেষ, আলোচনা তো অর্ধেক হয়েছে কেবল। জি, ওয়াসিকাল লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, তাদেরকেও জান্নাতের দিকে হাঁকাইতে হাঁকাইতে নিয়ে যাওয়া হবে, দাবড়াইতে দাবড়াইতে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, এবং তাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই 8টা দরজার ভিতরে যারা রোজাদার তারা রায়্যান নামক জান্নাতে ঢুকবে। যারা বাবুস সালাম, যারা নামাজি তাদেরকে বাবুস সালাম দরজা দিয়ে ঢোকানো হবে, এবং যারা দান সাদাকা করেছে তারা বাবুস সাদাকা দিয়ে ঢুকবে। জোরে বলি সুবহানাল্লাহ। এবং যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে জীবনকে বিলিয়ে দিয়েছে তাদেরকে বাবুল জিহাদ দিয়ে ঢুকানো হবে। জোরে বলি সুবহানাল্লাহ। এবং এই দরজাগুলোর মিশে দিয়ে জান্নাতুল ফিরদাউসে গিয়ে, জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করবে তখন জান্নাতুল ফিরদাউস প্রার্থনা করবে। কি করবে? জান্নাতুল ফিরদাউস চাবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফিরদাউস। বলেন সবাই, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফিরদাউস। এরকম ভাবে তাদেরকে জান্নাতের গেট খুলে দেওয়া হবে। জান্নাতের গেটের ভিতরে যখন ঢুকবে তাদের জন্য লাল গালিচা বিছানো থাকবে, সংবর্ধনা দেওয়া হবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাদেরকে লাল গালিচা দেওয়া হবে। লাল গালিচা, ওই লাল গালিচা দেখে জান্নাতীরা ওই লাল গালিচার উপরে বসে যাবে। বসে যাওয়ার পরে আল্লাহর ফেরেশতারা বলবে, হে আল্লাহর মেহমানরা, তোমরা কেন এখানে বসে গেলে? জান্নাত আরো বহুদূর। জান্নাত আরো কি? বহুদূর। এই যে লাল গালিচা দিবে, এই লাল গালিচা পেয়ে জান্নাতীরা খুশি হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা খুশি তো সবাই? খুশি তো সবাই? ইবাদত বন্দেগী করা যাবে তো? আমি সংক্ষেপে সেরে দিচ্ছি। এরপরে কিছু দূর যাওয়া হবে। যাওয়ার পরে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। জান্নাতের নাজ নিয়ামত দেখে জান্নাতীরা আশ্চর্যান্বিত হয়ে যাবে, এবং তাদেরকে বলা হবে কিলাদখুলু আবওয়াবা জাহান্নাম, তাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করা হবে, এবং তারা বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি মোতাবেক আমরা পেয়ে গেছি। আল্লাহর শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলি সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাদেরকে জান্নাতের ভিতরে নিয়ে তাদেরকে হালকা পাতলা মেহমানদারি করা হবে। সুন্দর প্লেটে করে তাদেরকে খাবার দেওয়া হবে। সুন্দর প্লেটে করে তাদেরকে খাবার দেওয়া হবে। এই খাবারটা এত মজা হবে,
এত সুস্বাদু হবে, এই সুস্বাদু খাবার খেয়ে তারা প্লেটটা পর্যন্ত চাটতে থাকবে। প্লেটটা পর্যন্ত চাটতে চাটতে তখন আল্লাহর ফেরেশতারা এসে একটু তাদেরকে পরীক্ষা করবে। তাদের পরীক্ষা 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 করবে যে তাদের কাছে যে প্লেটটা দেওয়া হবে সেই প্লেটটা তারা এরকম স্বাদ দেখে হঠাৎ করে একটা বাজনা বেজে উঠবে। এই বাজনা শুনে তারা আনমনা হয়ে গিয়ে ওই প্লেটটা ফেলে দিবে, হাতের থেকে হঠাৎ করে পড়ে যাবে। তখন আল্লাহর ফেরেশতারা বলবে যে এই যে আল্লাহর দেওয়া জান্নাতি প্লেট তোমরা বানালে কেন, খেয়ে ফেলো, এই প্লেটটাও তোমাদের খাওয়া লাগবে। তখন চিন্তা করবে হাই হাই এই প্লেট কেমনে খাবো, শক্ত প্লেট খাওয়া যায়? তখন এই হুকুম শুনে খাওয়া শুরু করবে, আল্লাহর হুকুম তো অমান্য করে নাই। তখন ওই প্লেটগুলো খাওয়া শুরু করবে, খাইতে যেয়ে দেখবে খাবারটা যে মজা ছিল তার চাইতে এই ভাঙ্গা প্লেটগুলো আরো বেশি মজা। ধরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আমরা সবাই জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জালওয়া আফরোজ হবেন, জান্নাতের ফেরেশতারা বলবেন যে তোমাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তোমরা কি সেটা পেয়েছো? তখন বলবে যে হ্যাঁ পেয়েছি। তখন আস্তে করে আল্লাহ রাব্বুল আলামিন তার নূরের পর্দাকে সরিয়ে দিবেন। সরিয়ে দেওয়ার পরে ওই যে জান্নাতীরা আল্লাহর দিকে তাকায় থাকবে। এই এক পলকে 50,000 বছর চলে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। সেই জান্নাতে আমরা সকলে যেতে চাই তো ইনশাআল্লাহ, যেতে চাই তো ইনশাআল্লাহ। তাহলে আমরা জান্নাতে যেতে হলে আমাদেরকে কি করতে হবে? 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহর হুকুম মান্য করে চলতে হবে, নবীর তরিকা মতো চলতে হবে। জান্নাতে যেতে হলে আমাদেরকে কিছু বিষয় আমাদেরকে জানতে হবে। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ও মুসলিমাত। দ্বীনের উপরে চলতে গেলে, ইসলামের উপরে চলতে গেলে যে বিষয়গুলো আমাদের দরকার সেই বিষয়গুলো আমরা শিক্ষা করব তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? প্রশ্ন আসতে পারে আমাদের তো এখন বয়স হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, আমরা এখন শিখবো কিভাবে? ঠিক কিনা বলেন? আমরা এখন শিখবো কিভাবে? এই জন্য আমাদেরকে ভ্রাম্যমান মাদ্রাসায় ভর্তি হইতে হবে, পাশে মসজিদ আছে, ইমাম সাহেবের কাছে যাই শিখতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? এই যে বড় নূরপুর হাফিজিয়া মাদ্রাসা, এখানে এসে হুজুরদের কাছে বসবেন, ছাত্রদের কাছে বসবেন, বসে বলবেন যে ও ছোট বাচ্চা, ছোট ছাত্র, আমার এই সূরা ফাতিহাটা একটু শোনো, আমার দোয়া কুনুতটা একটু শোনো, আমার সিজদার তাসবিহগুলো একটু শোনো। নাকি লজ্জা লাগবে? ও ভাই, শিখতে গেলে কোনো লজ্জা আছে? কোনো লজ্জা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।